আসসালামু আলাইকুম। আফসানা ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আমরা সবাই ভালো আছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। দেখুন, এখানে আমি নিয়েছি আটা। আজ আমি আটা দিয়ে কীভাবে আপনাদের সামনে কটকটি বানিয়ে দেখাই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আশা করছি দেখে আপনাদের ভালো লাগবে। প্রথমে দিয়ে দেব স্বাদমতো লবণ। এবারে দিয়ে দেব গোটা কালো জিরা। এবারে দিয়ে দেব 2 চামচের মতো তেল। সব উপকরণগুলো আমি ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। সব শুকনো উপকরণগুলো আমি ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবারে অল্প অল্প পানি দিয়ে মাখিয়ে নেব। খুব ভালো করে আমার ডোটা মাখানো হয়ে গেছে, দেখুন। এবারে আমি ফিরার উপরে সামান্য একটু আটা ছড়িয়ে নিয়েছি শুকনো। ডোটা নিয়ে আমি সুন্দর করে একটা রুটির মতো করে বেলে নেব। আমি এখানে একটা রুটির মতো করে বেলে নিয়েছি, দেখুন এরকম মোটা করে বেলেছি। এবার একটা ছুরি দিয়ে কেটে নেব। লম্বা লম্বা করে ছোট ছোট করে আমি পিস কেটে নিয়েছি। এবারে মাঝখান থেকে এভাবে কেটে নেব। দেখুন, সব কটকটিগুলো আমার বানানো হয়ে গেছে। কতগুলো কটকটি হয়েছে। এবার আমি তেলে ভেজে নেব। কড়ার মধ্যে আমি তেল দিয়েছি। তেলটা বেশি গরম করব না, হালকা গরমেই আমি কটকটিগুলো ভেজে নেব। বেশি গরম করলে তেলে মুচমুচে হবে না। আমি লাল করে ভেজে নেব। দেখুন, কটকটিগুলো কিন্তু আমি লাল করে ভেজে নিয়েছি। এবারে তুলে নেব। সব কটকটিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে তুলে নেব। আমার ছেলে বসে পড়েছে কটকটিগুলো খেতে। এবারে খেতে দেব। ও খুব পছন্দ করে এই খাবারগুলো। আব্বু খাও। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন প্লিজ। বন্ধুরা, আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ।